দর্শক, রাজধানী বঙ্গবন্ধু এভিনিউতে মে দিবস উপলক্ষে জনসভার আয়োজন করেছে শ্রমিক লীগ এবং নয়াপল্টনে মে দিবস উপলক্ষে চলছে বিএনপি জনসভা। দুই জায়গা থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতে বঙ্গবন্ধু এভিনিউ থেকে আমাদের সাথে জুনায়েদ খান যুক্ত আছেন এবং নয়াপল্টন থেকে যুক্ত আছেন শাহনেওয়াজ বাবলু। জুনায়েদ খানের কাছে যাব। জুনায়েদ, কি মে দিবস উপলক্ষে কি কি আয়োজন করা হয়েছে সেখানে? আপনি জানেন যে সকাল 10টায় আমরা এই সমাবেশস্থলে এসেছি। সমাবেশটি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা ছিল বিকেল 3টায়, কিন্তু সকাল 10টা থেকে বিকেল 3টা পর্যন্ত সমাবেশস্থলে কিন্তু আমরা সেইভাবে কোনো যেই সাধারণ শ্রমিকদের আনাগোনা সেটি দেখতে পাইনি। কিন্তু অল্প কিছুক্ষণ আগেই 3টার পর থেকেই যারা এই সমাবেশের অংশ নেওয়ার কথা, ঢাকা মহানগর এবং ঢাকা জেলা তথা বিভিন্ন অঙ্গ শ্রমিক লীগের বিভিন্ন শাখার যারা নেতা রয়েছেন তারা তার ছোট ছোট মিছিল আকারে এরই মধ্যে বঙ্গবন্ধু এভিনিউতে এসেছেন এবং আপনি হয়তো দেখে থাকবেন যে সামনেই সেই শ্রমিকরা অপেক্ষা করছেন। তারা বিভিন্ন বাদ্যযন্ত্র বাজিয়ে তাদের যেই অধিকারের দাবি, সেই অধিকারের দাবি তারা এখানে ফুটিয়ে তোলার চেষ্টা করছেন। এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে এই শ্রমিক লীগের যেই জনসভা সেটি এখন পর্যন্ত শুরু হয়নি। কিছুক্ষণের মধ্যেই শুরু হবে এবং এখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক থেকে শুরু করে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন। তবে আপনাকে জানিয়ে রাখি যে প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু সাধারণ শ্রমিক যারা আসছেন, শ্রমিক লীগের ব্যানারে যারা আসছেন, তারা কিন্তু কিছুক্ষণ থেকে যে রোদের তাপ সেটির থেকে বাঁচতে তারা আশেপাশে আশ্রয় নিচ্ছেন, আশেপাশে ছায়ার মধ্যে আশ্রয় নিচ্ছেন। এটি মূলত শ্রমিক লীগ আওয়ামী লীগের একটি অঙ্গ সহযোগী সংগঠন। সেই সংগঠনের ব্যানারে এই সমাবেশটি প্রতি বছরই হয়ে থাকে এবং সেই ধারাবাহিকতায় মহান মে দিবস পালনের জন্য আজকে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশটির আয়োজন করা হয়েছে। নিশি, জুনায়েদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা শাহনেওয়াজ বাবলুর কাছে যাব। বাবলু, আমরা শ্রমিক লীগের আয়োজনের কথা শুনছিলাম, বিএনপি কি আয়োজন করেছে মে দিবসে? আমার এখানে সমাবেশ চলছে, যেহেতু এখানে বিকট শব্দের কারণে আমি অতটা শুনতে পাচ্ছি না, কিন্তু আপনি জানেন যে বরাবরের মতো মে দিবস উপলক্ষে বিএনপি যে শ্রমিক দিবসের উপলক্ষে যে শ্রমিক সমাবেশ করে সেটি আজকে করছে এখানে নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। এখানে সারা দেশের বলা যায় ঢাকা এবং ঢাকার বাইরের আশপাশের যেই জেলাগুলো আছে, জেলা এবং মহানগরগুলো আছে, এই মহানগর এবং জেলা থেকে শ্রমিক দিবসের উপলক্ষে শ্রমিক দলের যে নেতাকর্মী যারা আছে তারা এসেছেন। তারা এখানে সমাবেশ শুরু হয়েছে বেলা 3:30টার দিকে। এখন যে যারা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন তারা কথা বলছেন, পার্শ্ববর্তী জেলা এবং মহানগর থেকে যারা এসেছেন তারা কথা বলছেন, আপনি দেখতে পাচ্ছেন। আজকে এখানে যে শ্রমিক সমাবেশ, সেই সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। তিনি এসে এখানে বক্তব্য রাখবেন। বরাবরের মতোই প্রতিবারের শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিকদের দাবি দেওয়া নিয়ে কথা বলে বিএনপি। আজকেও এর ব্যতিক্রম হবে না বলে আমরা আশা করছি। আমরা শুনতে পেরেছি যেটা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি এখানে কিছুক্ষণ পরে এখানে এই যে সমাবেশের যে মঞ্চ আছে মঞ্চে এসে উপস্থিত হবেন। আপনি জানেন আজকে দুপুর থেকেই নেতাকর্মীরা মূলত এই নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে উপস্থিত জড়ো হতে থাকেন। তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এই শ্রমিক দিবসের তাদের ন্যায্য দাবি আদায়ের পাশাপাশি, শ্রমিকদের ন্যায্য দাবির পাশাপাশি তারা দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি এবং যারা কারাবন্দী আছেন তাদের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিয়েছেন। তো আপনি জানেন যে বিএনপির পাশাপাশি বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগেরও যে শ্রমিক লীগের যে সমাবেশ এটাও চলছে। তো এই সমাবেশ, এই দুই দলের পাশাপাশি কাছাকাছি এলাকার সমাবেশকে কেন্দ্র করে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এখানে। তো এখানে পুলিশ নির্বিঘ্নে যাতে নেতাকর্মী, দুই দলের নেতাকর্মী যাতে সমাবেশ করতে পারে তারা সেখানে তারা তাদের দায়িত্ব পালন করছেন। পাশাপাশি বিএনপি যেটা বলছে যে তাদের যে ন্যায্য দাবি এবং শ্রমিক দিবস উপলক্ষে তাদের যে ন্যায্য দাবি, এই শ্রমিকদের দাবির পাশাপাশি তারা তাদের যে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি, কারাবন্দী নেতাকর্মীদের মুক্তি এবং তারা যে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের যে দাবি, এই দাবিটা তারা এখানে উত্থাপন করবেন। পাশাপাশি বিএনপি মহাসচিবের বক্তব্যের পরে মূলত আমরা আরো জানাতে পারবো যে এখান থেকে বিএনপি কি দাবি জানায়। ঋষি, বাবলু, আপনাকে ধন্যবাদ। দর্শক, মে দিবস উপলক্ষে শ্রমিক লীগ এবং শ্রমিক দলের জনসভার খবর দেখছিলেন।